তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন সেট নিয়ে, ঠিক আছে, ফ্যাক্ট জিকে কোশ্চেনের। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, তো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখো, চলো প্রথম প্রশ্ন দেখো কী বলেছে আমাদের, যে কোন পাখি পেছনের দিকে উঠতে পারে? কোন পাখি পেছনের দিকে উঠতে পারে? অপশন এ চড়ুই, অপশন বি হচ্ছে ঈগল, অপশন সি হচ্ছে হামিং বার্ড, অপশন ডি হচ্ছে টিয়া। তো বলো কোন পাখি পেছন দিকে উঠতে পারে? তো এটা অপশন হবে অপশন সি, সঠিক উত্তর হবে অপশন সি, হামিং বার্ড, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে আমাদের। দেখো কি বলেছে, কোন প্রাণী কখনো লাফ দিতে পারে না? এটা খুবই সহজ, এটা তোমরা আশা করছি সবাই পারবে। কোন প্রাণী কখনো লাফ দিতে পারে না? অপশন এ বিড়াল, অপশন বি হাতি, অপশন সি সিংহ, আর অপশন ডি কুকুর। বলো, এটা খুবই সহজ, কোন প্রাণী লাফ দিতে পারে না? অপশন বি হবে এটা সঠিক আনসার, অপশন বি হাতি। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে আমাদের, কোন প্রাণী না ঘুমিয়েও বেঁচে থাকতে পারে বহুদিন? না ঘুমিয়েও বহুদিন বেঁচে থাকতে পারে। অপশন এ চিতা, অপশন বি ডলফিন, অপশন সি হাতি, আর অপশন ডি হচ্ছে বাদুড়। তো বলো কোন প্রাণী না ঘুমিয়েও বেঁচে থাকতে পারে বহুদিন? না ঘুমিয়েও। তাই এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডলফিন। অনেকদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন দেখে কী বলেছে আমাদের। দেখো এই একটা ভালো কোশ্চেন আছে, যে গুগল, যে আমরা গুগল ব্যবহার করি, তাই না, গুগল ব্যবহার করি, সেই গুগল কোন বছর প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, কোন বছরে এই গুগল? অপশন এ হচ্ছে 1996, অপশন বি হচ্ছে 1998, অপশন সি হচ্ছে 2000, আর অপশন ডি হচ্ছে 4000 বলছি, দেখছো, অপশন ডি হচ্ছে 2004 সালে। তো বলো গুগল কোন বছর প্রতিষ্ঠিত হয়? বলো। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1998 সালে, ঠিক আছে। তো চলো, খুবই রিসেন্ট, বেশ। তারপরে কী বলেছে পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন কী বলেছে, কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে, দেখো দেখো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু, ঠিক আছে। কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? অপশন এ হচ্ছে কচ্ছপ, অপশন বি হচ্ছে কুমির, অপশন সি হচ্ছে শার্ক, আর অপশন ডি হচ্ছে বানর। তো বলো কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, শার্ক। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 6 নম্বর প্রশ্ন দেখো কী বলে। তো দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, 6 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি বলে মনে করা হয় মানুষের পরে? মানুষের পরে, ঠিক আছে, সবচেয়ে বিশ্বের বুদ্ধিমান প্রাণী বলে কোনটিকে মনে করে? ঠিক আছে, অপশন এ হচ্ছে কুকুর, অপশন বি হচ্ছে ওরাং ওটাং, ঠিক আছে, অপশন সি হচ্ছে ডলফিন, আর অপশন ডি হচ্ছে পেঙ্গুইন। তো বলো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কাকে বলে বলে মনে করা হয় মানুষের পরে? তো এটা সঠিক অ্যান্সার হবে, আশা করছি এটা তোমরা অনেকেই জানো, তাই না, সঠিক অ্যান্সার হবে এটা অপশন সি, ডলফিন। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। দেখো 7 নম্বর দেখো প্রশ্ন কী বলেছে, কোন পোকাটি মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও কয়েকদিন বাঁচতে পারে? ঠিক আছে, মানে মাথা পুরো বিচ্ছিন্ন, পুরো ছেড়ে যায় বডি থেকে, তবুও কিন্তু বেঁচে থাকতে পারে কয়েকদিন। বোঝা গেছে? কোন পোকাটি? তো বলো, অপশন এ হচ্ছে মাকড়সা, অপশন বি হচ্ছে মৌমাছি, অপশন সি হচ্ছে তেলা পোকা, আর অপশন ডি হচ্ছে উই পোকা। বলো। আর আরেকটা তোমাদের কথা বলে দিই, এই যে তোমরা অ্যান্সারগুলো করছো, ঠিক আছে, এগুলো আমার অ্যান্সার করার আগে তোমরা আগে করবে, ঠিক আছে, মনে মনে করবে, সেটা দেখবে কে কটা পারলে, নিয়ে তোমরা লাস্টে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে, যে এই 20টার মধ্যে আমরা এতগুলো অ্যান্সার সঠিক দিতে পেরেছি। বোঝা গেছে? তো আমি তো তাহলে জানবো। বোঝা গেছে? তো চলো, আর এবং এরপরে আরও কী কী ভিডিও চাও তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। তো চলো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, তেলা পোকা, ঠিক আছে, এর মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও কয়েকদিন বেঁচে থাকতে পারে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। 8 নম্বর প্রশ্ন বলছে, কোন প্রাণী 8 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে? 8 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। অপশন হচ্ছে উট, অপশন বি হচ্ছে বিয়ার, অপশন সি হচ্ছে অজগর, অপশন ডি হচ্ছে কচ্ছপ। বলো কোন প্রাণী 8 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিয়ার, ঠিক আছে, 8 মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। দেখো 9 নম্বর প্রশ্ন কী বলেছে আমাদের, যে কোন প্রাণী নিজের শরীর খেয়ে ফেলে যখন খাবার পাওয়া যায় না? নিজের শরীরই খেয়ে ফেলে যখন খাবার সে খুঁজে পায় না। অপশন এ হচ্ছে অক্টোপাস, অপশন বি হচ্ছে ব্যাঙ, অপশন সি হচ্ছে স্কুইড, অপশন ডি হচ্ছে তারা মাছ। তারা মাছ বলতে যেটা স্টারফিশ বলি আমরা। বোঝা গেছে? নিজের শরীর খেয়ে ফেলে যখন তারা কোনো খাবার পায় না, নিজের অঙ্গ খেয়ে ফেলে। তো বলো কী হতে পারে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, অক্টোপাস। ওই নিজের হাতগুলো খেয়ে ফেলে, তাই না, যখন
খাবার তারা পায় না পর্যাপ্ত পরিমাণে। তো দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন প্রাণী মানুষের মতো হাসতে পারে? মানুষ যেমন হাসে সেরকম হাসতে পারে, বোঝা গেছে? অপশন হচ্ছে বানর, অপশন বি হচ্ছে কুকুর, অপশন সি হচ্ছে হায়না, আর অপশন ডি হচ্ছে তিমি। বলো কোন প্রাণী মানুষের মতো হাসতে পারে? তো এটা সঠিক আনসার হবে অপশন সি, হায়না, বোঝা গেছে? হায়না হচ্ছে এটা সঠিক উত্তর হবে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন দেখি আমাদের কি বলেছে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি, এমন একটি প্রাণী আছে যার হৃদয় তার মাথায় অবস্থিত, কোনটি? আমাদের হৃদয় কি আমাদের মাথায় অবস্থিত আছে? আমাদের আমাদের মাথায় ব্রেন আছে, তাই না? সেরকম কিন্তু একটা প্রাণী আছে যার হৃদয় মানে হার্ট, ঠিক আছে, সেটা মাথায় অবস্থিত। বলো অপশন এ হচ্ছে অক্টোপাস, অপশন বি হচ্ছে তেলাপোকা, অপশন সি হচ্ছে চিংড়ি, আর অপশন ডি হচ্ছে স্কুইড। বলো যার হার্ট মাথায় অবস্থিত। তো বলো এটা সঠিক আনসার হবে অপশন সি, চিংড়ি, ঠিক আছে? যেটা আমরা চিংড়ি মাছ বলি, চিংড়ি অ্যাকচুয়ালি মাছ না কিন্তু, ঠিক আছে, তবু মাছ বলি আমরা। সেই চিংড়ির মাথায় কিন্তু এই যে হার্ট থাকে, হৃদয় থাকে, বোঝা গেছে? চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। 12 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহটি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে? মানে আমাদের যেই আমরা যেমন এই যে পৃথিবী, মঙ্গল, তাই না, সপ্ত গ্রহ আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, তো এই যে গ্রহগুলো আছে এগুলো সব সোজা দিকে ঘুরি, মানে এইভাবে ঘুরি, তাই না? ধরো এইভাবে ঘুরছি আমরা, কিন্তু একটা গ্রহ আছে যেটা উল্টো দিকে ঘুরে, বোঝা গেছে? তো বলো ওই গ্রহটা কোনটা? দেখো অপশন কি কি দিয়েছে, অপশন হচ্ছে পৃথিবী, অপশন বি হচ্ছে মঙ্গল, অপশন সি হচ্ছে শুক্র, আর অপশন ডি হচ্ছে ইউরেনাস, বোঝা গেছে? তো বলো কোন গ্রহটি উল্টো দিকে ঘোরে? বাকি সব গ্রহ কিন্তু একসঙ্গে ঘোরে, একটি গ্রহ আছে উল্টো দিকে ঘোরে, বোঝা গেছে? তো এগুলোর মধ্যে একটা আলাদা আছে। তো অপশন সঠিক অ্যান্সার হবে অপশন সি, শুক্র গ্রহ, বোঝা গেছে? এটা হচ্ছে উল্টো দিকে ঘোরে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন খাবারটি 1000 বছরেও নষ্ট হয় না? 1000 বছর ধরে রাখলেও নষ্ট হবে না। অপশন এ চিনি, অপশন বি লবণ, অপশন সি মধু, আর অপশন ডি হচ্ছে চাল। তো বলো কোন খাবারটি 1000 বছর রাখলেও নষ্ট হয় না? আশা করছি তোমরা অপশন থেকে এই উত্তরটা দিতে পারবে, তাই না? তো দেখো এটা অপশন হবে, অ্যান্সার হবে অপশন সি, মধু, ঠিক আছে? 1000 বছরও নষ্ট হয় না, বুঝা গেছে? যেটা যেটা অ্যাকচুয়াল ভালো মধু। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো কোন প্রাণীর দেখো কোন প্রাণীর নীল রক্ত, মানে রক্ত হচ্ছে নীল, ঠিক আছে? আমাদের যেমন রক্ত লাল কালারের হয়, ওর রক্ত হচ্ছে নীল কালার। কোন প্রাণীর? অপশন হচ্ছে স্কুইড, অপশন বি হচ্ছে অক্টোপাস, অপশন সি হচ্ছে স্টারফিশ, আর অপশন ডি হচ্ছে ক্র্যাব, ঠিক আছে? ক্র্যাব দেখেছো তো, সেই কাটা কাটা, তাই না? তো বলো কোন প্রাণীর নীল রক্ত, বোঝা গেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে দেখো অপশন বি, অক্টোপাস, ঠিক আছে? অক্টোপাসের কিন্তু নীল রক্ত, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো 15 নম্বর প্রশ্ন দেখো, কোন গাছ চলতে পারে? চলতে পারে, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল কিন্তু চলতে পারে, কোন গাছ? অপশানে বট গাছ। আশা করছি অপশন দেখে তোমরা বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে, কিন্তু তোমরা নিশ্চয়ই এটা প্রথম জানছো, ঠিক আছে? তো দেখো অনেক গাছ আছে পোকাও খায়, বোঝা গেছে? ওগুলো তো জানো না, আরও এরকম ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে? তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। তো চলো দেখো কি বলেছে, কোন গাছ চলতে পারে। অপশন এ হচ্ছে বট গাছ, অপশন বি হচ্ছে পদ্ম, অপশন সি হচ্ছে ওয়াকিং পাম, মানে যে ওয়াকিং পাম ট্রি, আর অপশন ডি হচ্ছে বনসাই, বোঝা গেছে? তো আশা করছি তোমরা এটা পারবে, অপশন দেখে পারবে, তাই না? তো এটার সঠিক অ্যান্সার হবে ওয়াকিং পাম, ঠিক আছে? পাম গাছ, ওয়াকিং পাম, ঠিক আছে? গাছটার নাম অপশন সি হচ্ছে এটার উত্তর হবে, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো এই গাছটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, ঠিক আছে? এটি শিকড় বদলে স্থান পরিবর্তন করে, শিকড়টা বদলে স্থান পরিবর্তন করে, দক্ষিণ আমেরিকায় এটা পাওয়া যায়। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো এমন একটি প্রাণী আছে যার 5টি চোখ, যার 5টি চোখ, বোঝা গেছে? অপশন হচ্ছে জেলিফিশ, আমাদের যেমন 2টি চোখ, কিন্তু এমন একটি প্রাণী আছে যার 5টি চোখ, আশা করছি এটা জানবে। অপশন হচ্ছে জেলিফিশ, অপশন বি হচ্ছে মৌমাছি, অপশন সি হচ্ছে তেলাপোকা, আর অপশন ডি হচ্ছে স্টারফিশ। বলো যার 5টি চোখ আছে, তো কী হবে অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, মৌমাছি, বোঝা গেছে? মৌমাছির কটি চোখ আছে? 5টি চোখ আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। দেখো কি বলেছে, 17 নম্বর প্রশ্ন, কোন প্রাণী কখনো জল পান করে না তবুও বাঁচে? জল প্রাণী করে না তবু বাঁচে। এবার এখানে অপশন দেখেছে উট, তোমরা আশা করছি উটই বলবে, কারণ রেগিস্থানে উট পাওয়া যায়, ভাববে যে উট হবে, কিন্তু উট কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে? দেখো আমি অপশনগুলো পড়ছি কী কী আছে। অপশনে হচ্ছে উট, অপশন বি হচ্ছে কাঁকড়া, অপশন সি হচ্ছে কোয়ালা, আর অপশন ডি হচ্ছে ক্যাঙ্গারু র্যাট, মানে ক্যাঙ্গারু ইঁদুর, ঠিক আছে? র্যাট বলতে ইঁদুর। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন ডি, বোঝা গেছে? ক্যাঙ্গারু রুট, এটা সঠিক অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। দেখো 18 নম্বর প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন একটা, ঠিক আছে? পৃথিবীর ফুসফুস
কাকে বলা হয়, কোন বনকে? পৃথিবীর ফুসফুস বলে কোন বনকে ডাকা হয়? ঠিক আছে, একটা বন আছে যাকে পৃথিবীর ফুসফুস বলে। ঠিক আছে, এত ঘন বন এটা। অপশন এ হচ্ছে সুন্দরবন, অপশন বি হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট, অপশন সি হচ্ছে কঙ্গো রেন ফরেস্ট, আর অপশন ডি হচ্ছে টাইগা বন। বলো পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়, কোন বনকে ডাকা হয়? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, অ্যামাজন রেন ফরেস্ট। বুঝতে পেরেছ? তো চলো দেখি নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। দেখো 19 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, এটা ভালো প্রশ্ন। কোন দেশ প্রথম চা আবিষ্কার করে? চা যে খাচ্ছি আমরা, কোন দেশ প্রথম এটা আবিষ্কার করে? অপশন এ হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে ইংল্যান্ড, অপশন সি হচ্ছে চীন, আর অপশন ডি হচ্ছে জাপান। তো বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, চীন। বোঝা গেছে? চীন কি করে, প্রথম চা আবিষ্কার করে। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। 20 নম্বর প্রশ্ন, কোন প্রাণী 3 ঘন্টার বেশি সময় নিঃশ্বাস না নিয়েই থাকতে পারে? 3 ঘন্টা ধরে পুরো না নিঃশ্বাস নিয়ে থাকতে পারবে। আমাদের 1 মিনিট থাকতেই কত কষ্ট হবে, 3 ঘন্টা ধরে না নিঃশ্বাস নিয়ে থাকবে। বোঝা গেছে? অপশন হচ্ছে ডলফিন, অপশন বি হচ্ছে হাঙর, অপশন সি হচ্ছে তিমি, আর অপশন ডি হচ্ছে কুমির। বোঝা গেছে? তো বলো 3 ঘন্টা বেশি সময় নিঃশ্বাস না নিয়ে থাকে, বলো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কুমির। বোঝা গেছে? কুমির 3 ঘন্টা না, ও 8 ঘন্টা ধরে প্রায় জলের নিচে থাকে। দেখো এখন পরে দেখো বলছি আমি। বোঝা গেছে? দেখো অপশন ডি কুমির এটার অ্যান্সার হবে। দেখো জলে তারা 8 ঘন্টা পর্যন্ত নিঃশ্বাস না নিয়েও থাকতে পারে। দেখেছ? জলে তারা 8 ঘন্টা পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। 8 ঘন্টা, বুঝতে পারছো কতক্ষণ? 8 ঘন্টা পর্যন্ত না নিয়ে থাকতে পারে। ঠিক আছে, আর তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো দিও। ঠিক আছে, এবং কে কটা পারছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, 20টা কোশ্চেন আছে, আমি 21টা যদিও রেখেছি, 21টার মধ্যে কে কটা পারলে অবশ্যই জানিও। ঠিক আছে, তো চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো কোন প্রাণী তার জন্মের পর মা বাবাকে খেয়ে ফেলে? জন্মের পরই তার মা বাবাকে খেয়ে ফেলে খাবারের জন্য। বোঝা গেছে? অপশন এ হচ্ছে ব্যাঙ, অপশন বি হচ্ছে বাদুড়, অপশন সি হচ্ছে মাকড়সা, আর অপশন ডি হচ্ছে মাছ। তো বলো কোন প্রাণী তার জন্মের পর মা বাবাকে খেয়ে ফেলে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, মাকড়সা। ঠিক আছে, মাকড়সা হচ্ছে তার জন্মের পরই তার মা বাবাকে খেয়ে ফেলে। বোঝা গেছে? তো চলো এই ছিল আজকের প্রশ্ন। ঠিক আছে, এটা ছিল আজকে লাস্ট প্রশ্ন। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ফ্যাক্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তোমরা সর্বপ্রথম ঠিক আছে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ।